বাঞ্ছারামপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১ মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন। শিক্ষা ও মানবতার বন্ধু এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের ২০১৬ থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশে ও বিদেশে খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়ে বঙ্গবন্ধুর লেখা বই কারাগারের রোজ নামচা কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেন। পহেলা বৈশাখ রবিবার দুপুরের দিকে বিদ্যালয়ের হল রুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য নারায়ণ চন্দ্র রায়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও উজানচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম ছোট তাজ। এ সময় বক্তারা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ছাত্রছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে, এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে যেন তোমাদের নিয়ে মানুষ গর্ব করতে পারে। নৈতিক শিক্ষা ও পরিশ্রমের মাধ্যমে দেশ ও মানব কল্যাণে তোমাদের সুনাম যেন আরও সুদৃঢ় হয়। দেশকে এগিয়ে নিতে যেতে উচ্চশিক্ষার বিকল্প নেই। গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত হওয়া দরকার। শিক্ষার্থীরা সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। এত সুন্দর আয়োজন করায় উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন এলাকাবাসী। এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য শাহ আলম, মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ শাহ জালাল, সাইফুল ইসলাম, লোকমান হেকিম, মাওলানা আব্দুস সাত্তার সহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কলেজে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার সন্ধানে খ্যাতনামা যে বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আমাদের এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা তাদের জ্ঞানের সেই সাক্ষরতা রেখেছে। এই অনুষ্ঠানটা আমি ছিলাম, তো মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বন্ধুর দিনেও স্যাররা এই দীর্ঘ ১ মাস সরকার বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন, তারপরও আমার কাছে তারা সারা দিয়েছেন। আমি তাদের কৃতজ্ঞতা করছি। আমি যখন হোমরাজ্যে শিক্ষকতা করেছি, রামকৃষ্ণকে হাই স্কুলে শিক্ষকতা করেছি। রামকৃষ্ণ ছিলাম ৫ বছর, হোমরাজ পরে ছিলাম একটানা ৫ বছর। এই ২৭ বছর আমার জীবনে যে গোল্ডেন পিরিয়ড আমি বের করেছি। আমার স্মৃতিতে রামকৃষ্ণ হাই স্কুলের যে সকল শিক্ষার্থী 87.91 তারা পাস করেছে, তারা বর্তমানে অনেক অনেক ভালো জায়গায় আছে। আবার যে ছেলেটি 7-এ পড়তো, সে পিজি হাসপাতালের ডাক্তার আসাদুজ্জামান, সে বিভাগীয় প্রধান নিউরোলজিস্ট। তারপরে যে 6-এ পড়তো, রুতুমান স্যারের ছেলে মোহাম্মদ ইসমতুল্লাহ, সে উপসচিব, ডিসি ছিল, ওরা ডিসি ছিল, এরপরে উপসচিব। তারপরে ডাক্তার তো আমি কত বলবো, যে অন্তত কয়েক ২ ডজন তো হলো কমপক্ষে। মৌসুমী মৌ, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।